সকলকে শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন সন্ধে 7:30 মতো বাজে, রেডি হয়ে নিয়েছি। আমি আর সোনু যাচ্ছি টাউন হলে, ওখানে আমাদের একটা অনুষ্ঠান আছে। তো চলো, পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে এখন প্রচুর প্রচুর মিউজিক, তো তার মধ্যে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেবতার গ্রাস নাটকটা আজকে আমাদের করার কথা আছে, তো চলো আসি এখন। এই যে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, পমও রেডি বাইক নিয়ে। তো চলো ওখানে চলে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। बस दूर कहीं ना जाओ तेरे दीवानी रे লজ্জা লজ্জা। গলার অবস্থা খুব একটা ভালো না যখন আমি ভয়েস দিচ্ছি। আজকে এমনিতেই ভীষণ ঠান্ডা লেগে রয়েছে, তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। ভাইফোঁটার দিন আমাদের টাউন হলে গুঞ্জনে একটা অনুষ্ঠান ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন নাচের অনুষ্ঠান চলছে, তার আগে গান করলো যে, ওটা হচ্ছে আমাদের এখন যে নতুন গ্রুপে আমি যোগদান করেছি সেই গ্রুপে সীমা আন্টির মেয়ে মেঘনা। ও এমনি ভীষণ সুন্দর গান করে। তারপর এখানে নাচের অনুষ্ঠান চলছে, আর এই দেখো আরও সবাই নাচ করার জন্য এখানে কতজন ওয়েট করছে। আর এখানটাতেই আমাদের বসিরহাটে একটা সুন্দর পুজো হয়, আর মোটামুটি এখানে একটু অনুষ্ঠানও হয়, তো সেই জন্য এই জায়গাটাতে অনেক লোকের জমায়েত হয়। তো চলো এরপরে যে আমরা আরও একটা নৃত্য দেখে নেই। একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা। এই গানটার সাথেই নাচ করছে। আর এর আজকের মানে ড্রেসটা এত সুন্দর হয়েছে, ওই জন্য না আরও বেশি ভালো লাগছিল দেখতে। আর গলায় দেখো কি সুন্দর জবা ফুলের মালা, খুব ভালো লাগছিল। নাচগুলো দেখতেই আমাদের বেশি ভালো লাগে এরকম খোলা মাঠে। তো আমি বারবারই বলছিলাম আমাদের অনুষ্ঠানটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখানে বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, সেই জন্য ওদের নাচগুলোই আগে দিয়ে দেওয়া হচ্ছিল। আর আমাদের অনুষ্ঠানটা দিতে দিতে মোটামুটি 9:15 মতো বাজে। আসলে যে কোনো কবিতার অনুষ্ঠান বলো বা শ্রুতি নাটক, এই ধরনের অনুষ্ঠান হলের ভিতরেই বেশি ভালো লাগে। আর এরকম খোলা স্টেজে সেই রকম কবিতা বা একটু সেই রকম প্রোগ্রাম না হলে না ঠিক জমে না। যেমন দেখো এরকম নাচ, তারপরে একটুখানি গান, জমজমাট, এগুলোই ভালো চলে। তো দেখো এরপরে আরও একজন নাচ করছে বেশ সুন্দর। তো বেশ পরপর অনেক কটা নাচের অনুষ্ঠান ছিল। আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর এরপর দেখো ছোট্ট দুটো মেয়ে নাচ করছিল, এদের নাচটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এদের নাচটা ছিল মন লাগে, এই গানটা। আর এদের এই ড্রেসটা বেশি ভাল লাগছিল কম্বিনেশানটা। তো চলো এরপর আমাদের অনুষ্ঠানটা হওয়ার জন্য আমরা চলে এসেছি। এখানে দেখো আমার স্যার আছে, সীমা আন্টি আছে, স্যারের ছেলে, আমি প্রস্তুত হইল ঘাটে অন্য লোবাতুল মুখ্যতা কহিল আসে, হে দাদা ঠাকুর আমি তবে হব সাথী। বিধবা যুবতী বিধবা কহিল কাঁদে, পায়ে ধরি তব স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দিলা ভরকারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর কহিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে, তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে, সেই হতে ছেলে মাসির আদরে আছে, মান করছে দুরন্ত মানে না কারে। করিল শাসন মাসি আসি অশ্রু জলে
বসিয়া নয়ন কোলে তারে চিনে লয়, সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল মিত্র, মক্ষতা সত্তর, প্রস্তুত হইল মাটির জিনিসপত্র। যত তার বাহু ধরে টানাটানি করে, রহিল সে তরণ না করে। যেহেতু রাস্তার পাশেই অনুষ্ঠান, তো প্রচুর শব্দ ছিল রেকর্ডিং করার সময়। আর সেটাই বলছিলাম যে রেকর্ডিংয়ের সময় একটুখানি আশপাশটা চুপচাপ হলে ভালো লাগে শুনতে। আর চলো তোমাদের সাথে একবার এই মাঠের পুরো ভিডিওটা একবার শেয়ার করি, কত কত লোক হয়েছে। তো তারপরেও অনেক অনেক অনুষ্ঠান চলছিল, আর সোনুর এটা প্রথম স্টেজ পারফরমেন্স। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। চলো তোমাদেরকে এবার প্রতিমা দেখাই। অনেক অনেক সুন্দর হয়েছে এখানকার প্রতিমা, আর মাঠে অনেক অনেক ভিড় ছিল দেখো। আর এখানে বেশ ছোটোখাটো একটা মেলা মতো বসে। প্যান্ডেলটার এই রঙের জন্যই বেশি ভালো লাগছিল, রঙের খেলার জন্য। আর এই দেখো লাইটিংও ছিল বেশ সুন্দর, এবং রাস্তার দুধারেও ছিল। তো অনুষ্ঠান করে নামার পরে আমার এক ননদের সাথে দেখা হয়ে গেল, আর তার যমজ 2 বাচ্চা এই যে পমের কোলে উঠে পড়েছে আর নামবেই না। এটাই হচ্ছে আমার স্যারের গান করার নতুন গ্রুপ। এই গ্রুপের সঙ্গেই যুক্ত হয়ে স্যার কাকিমা অনেক অনেক গান করে। এনাদের সবার সাথে আমার পরিচয় হয়েছে, বেশ ভালো লেগেছে। এদের সাথে আমারকেও বিভিন্ন জায়গায় ডাকছে, কিন্তু সত্যি সময়ের অভাবে আমি যেতে পারছি না। প্রত্যেকের বাড়িতে বিজয়ের সম্মেলনীতে আমাকে ইনভাইট করেছে, প্রত্যেকের বাড়ির পুজোতে ওদের সাথে বিভিন্ন জায়গায় নাটক করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ লাগছে। তো চলো আসি।